হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মাসুম। দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ। তো কাছে কিংবা দূরের, দেশ কিংবা প্রবাসের সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার 4 তারিখ। আমাদের গাঙ্গেরকোট বনাম পান্ডুগড়ের সেই ঐতিহ্যবাহী ফাইনাল খেলা কিন্তু আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী মেডাঙ্গর মাঠে। তো আজকে আমরা যাচ্ছি, কি দিয়ে যাচ্ছি বা খেলাকে হার জিতে সবাই সবাই সবটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো। তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আজকের খেলাটাকে উপভোগ করবেন। তো অনেকক্ষণ পর অপেক্ষা করলাম, তারপর একটি অটো পেয়ে গেলাম। তো আমরা সবাই ছোট ভাইদের সাথে চলে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী মেডাঙ্গর মাঠে খেলা দেখার জন্য। তো আমাদের গ্রামের তারা কিন্তু অনেক খেলাপ্রেমী মানুষ, তারা অনেক আনন্দের সাথে খেলা দেখতে যাচ্ছে। তো গ্রামের রাস্তাটা অনেক সুন্দর, এটা হচ্ছে ইসলামপুর রাস্তা। আসলে এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, গাড়ি পাচ্ছে না, আজকে অনেক এই ভিড়, যার কারণে এটা হচ্ছে আমরা চলে যাচ্ছি আন্দিগুটের বাজার। এটা তো আন্দিগুট বাজার দিয়ে যাইতে হয়। আর এটা হচ্ছে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব বইয়ের এলাকা, তাদের গ্রাম। এটা হচ্ছে আমতলী বাজার নামে পরিচিত। আকবর বাজার, আমতলী বাজার অনেক বিখ্যাত। এই দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু আসিফ মোহাম্মদ সজীব বইয়ে দিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু মুরাদনগর উপজেলার কিন্তু অনেক জায়গায় কিন্তু উন্নত করতেছে। তো এটা হচ্ছে সেই ব্রিজ যেখানে অনেক দুর্ঘটনা হয়ে থাকে। আপনারা যারা এই দিক দিয়ে যান, কাশিমপুরের ব্রিজ থেকে নামানোর সময় আপনারা একটু সতর্ক হয়ে নামবেন। এইদিকে যাই নবীনগরের দিকে। আর এটা হচ্ছে আমাদের সেই কোম্পানিগঞ্জের রাস্তা, যদি আপনারা মুরাদনগর কোম্পানিগঞ্জ কুমিল্লা যেতে পারবেন। আসলে এদিকের রাস্তা, গ্রাম অঞ্চলের রাস্তাটা খুবই চমৎকার। তো আমরা সে কথা বলতে বলতে চলে আসছি সেই মেডাঙ্গরের এই গ্রামের ভিতর প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন অনেক ভিড়, তারা অটো দিয়ে মানুষ কত হাজার হাজার মানুষ চলে গেছে। তো অনেক ভিড়, যার কারণে আমরা একটু আস্তে আস্তে যেতে হয়েছে। তো সেই কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম সেই খেলার মধ্যে। আমার ছোটো ভাই মুবাশির আছে, সাথে জাহিদ আছে বন্ধু। আসলে আজকে কিন্তু আমরা মাঠে ঢুকতে অনেকটাই কিন্তু কষ্টসাধ্য ব্যাপার হয়েছে, কারণ আজকে দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। আসলে বাংলাদেশের মানুষ যে খেলাপ্রেমী মানুষ, তার একটি বিরল উদাহরণ হয়ে আর থাকবে, ইতিহাস হয়ে থাকবে ইতিহাস পাতায় কিন্তু অমর হয়ে থাকবে এই ঘটনাটি। আসলে হাজার হাজার দর্শক, কেউ ছাদে, কেউ বিল্ডিংয়ের উঁচু জায়গায়, আবার কেউ গাছের উপরে মগ ডালে বসে খেলা দেখতে উপভোগ করতেছেন। আসলে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। এখানে বন্ধু জাহিদ আছে আমার সাথে, আরও রয়েছে ছোটো ভাই নাহিদ, তামিম, তারপরে রয়েছে আর কয়জনের নাম বলবো, তার আমরা সবাই একসাথে গিয়েছিলাম। আসলে খেলাপ্রেমীর মানুষরা কিন্তু আজকে জুম্মাবার ছিল, জুম্মা নামাজ আদায় করে কিন্তু সবাই যার যার এই প্রস্তুতি নিয়ে চলে গিয়েছিল মাঠের মধ্যে। আসলে খেলায় কিন্তু দর্শক কিন্তু খেলার একটি মূল। আসলে দেখতে পাচ্ছেন তারা দেওয়ালের উপর বসে রয়েছে, যেখানে পারে সেইখানে বসে খেলা উপভোগ করতেছে। দেখুন, আপনারা দেখতে পারবেন ছেলেরা কিন্তু অনেক খেলাপ্রেমী মানুষ, দেখুন মগডালের উপরে বসে খেলা দেখতেছে। এটা কিন্তু বাংলাদেশ বলেই সম্ভব, গ্রাম অঞ্চলেই সম্ভব। এটা কিন্তু বহির্বিশ্বে কোনো দেশে বা কোনো স্থানে এই ঘটনাটি হয় না। তো অল্প কিছুক্ষণ পরে আমরা মাঠে এসে বসলাম। মাঠে বসে দেখলাম যে তারা সুন্দরভাবে শিশুদেরকে সারিবদ্ধভাবে তারা পুরো মাঠটাকে ঘুরতেছে, যেটা কিন্তু অনেক একটি সুন্দর জিনিস ছিল। আসলে তারা মেডাঙ্গরবাসী ধন্য এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আজকে গাঙ্গেরকোট এবং পান্ডুগড় সে হাই ভোল্টেজ ম্যাচটি হয়েছিল। গাঙ্গেরকোট 3 এবং পান্ডুগড় 2। গাঙ্গেরকোট কিন্তু 1 গোলে জয়লাভ করেছে। আজকে কিন্তু দুই দলই ভালো খেলেছেন, চমৎকার খেলেছেন, লাভলি খেলেছেন। আসলে অল্প কিছুক্ষণ পর কিন্তু আমাদের গাঙ্গেরকোটের যে ফুটবল টিম, তারা কিন্তু পুরোটা মাঠ দর্শকদের সাথে দেখা করেছেন। তারপরে তারা মাঠে এসে দাঁড়িয়েছেন। আসলে খেলাপ্রেমী মানুষরা অনেক সুন্দরভাবে এই খেলা দেখার জন্য ধৈর্যশীল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো আরও অল্প কিছুক্ষণ পরে পান্ডুগড়ের টিম তারা এসেছে মাঠের মধ্যে। তারাও কিন্তু সেই গাঙ্গেরকোট টিমের মতন তারা এই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাঁটতেছে দর্শকদের সাথে দেখা করার জন্য। আর এটা হচ্ছে সেই ভাইরাল গোলরক্ষক পুলিশ এফসির সেই তুষার, যাকে পুরো বাংলাদেশ চিনে। তো আজকে দুর্ঘটনাজনক, সে আজকে ভালো করতে পারে নাই, আজকে হেরেছে। আসলে আজকে তাদের মেটাঙ্গরের আয়োজনটা ছিল চোখে লাগার মতো। তারা খুবই আয়োজন করেছে, যে ব্যাপারে তারা
সুন্দর করার চেষ্টা করেছে, দেখতে পাচ্ছেন সে ভাইরাল। তাদের আয়োজনটা ছিল খুবই চমৎকার এবং মনমুগ্ধকর। আজকে প্রধান অতিথি হয়ে এসেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সম্মানিত এই সচিব মহোদয় কিন্তু আজকে ম্যাডাঙ্গর মাঠে এসেছেন। তিনি অনেক কষ্ট করে ঢাকা থেকে অনেক কষ্ট করে এসেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মাঠের খেলা শুরু হয়েছে। মাঠের খেলা কিন্তু আজকে হাড্ডাহাড্ডি লড়াই ছিল, চমৎকার খেলা ছিল। আজকে ওয়েদারটাও ভালো ছিল, দর্শকও ভালো, মাঠও ফাইনাল কিন্তু ফাইনালের মতো হয়েছিল। আজকে কিন্তু হাজার হাজার দর্শকের একটা মিলন মেলা ঘটেছিল। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন, প্রথম শট কিন্তু আক্রমণ করেছিল গাঙ্গেরকোট ফুটবল একাদশ, গোল কিন্তু হয় না, মাথার মধ্যে হাত। হায়রে খেলা, ফুটবলের বিশাল মিলন মেলা দেখতে পাচ্ছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে আবারও তারা কিন্তু আজকে দুই দলে কিন্তু চমৎকারভাবে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন, কোনো দল কাউকে ছাড়েননি। কিন্তু ফুটবল খেলা যে কোনো এক দল গোল করতে হবে, এটাই স্বাভাবিক। এই মুহূর্তে কিন্তু নাইজেরিয়ার কালো মামা কিন্তু সুন্দরভাবে গোলটিকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু গোল হলো না। দেখুন এখন কিন্তু সুন্দরভাবে একটি গোল হয়ে যাবে। ও ডাইরেক্ট হেডে কিন্তু গোল। তারপরও দেখতে পাচ্ছেন ছাদের উপরে কত মানুষ, হাজার হাজার মানুষ। আপনারা আগেই বলেছিলাম আজকে দর্শকের কিন্তু একটা মিলন মেলা ঘটেছিল সে ঐতিহ্যবাহী ম্যাডাঙ্গর মাঠে। এই প্রথম খেলাটাই কিন্তু উদ্বোধনের দিন কিন্তু এসেছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কিন্তু এসে এই ম্যাচটিকে, এই টুর্নামেন্টটিকে তিনি উদ্বোধন করে দিয়েছেন। আজকের খেলা কিন্তু দেখার মতো ছিল, লাভলি খেলা। তো আমাদের গাঙ্গেরকোট আরেকটি গোল করেছেন। আসলে ফুটবল প্রেমীরা ফুটবল খেলাটাকে কতটা ভালোবাসে, আপনারা যদি এই ভিডিওটা না দেখেন আপনারা মিস করবেন। তো সবাই গোল দেওয়ার পরে সবাই কিন্তু আনন্দের সাথে ভাগাভাগি করতেছে। আসলে এটা হচ্ছে আমাদের গাঙ্গেরকোটের দর্শকদের জন্যই এটা দেওয়া হয়েছিল মাঠের দক্ষিণ দিকে, এবং মাঠের উত্তর দিকে কিন্তু এই পাণ্ডুগড় যে দর্শকরা তাদের জন্য দেওয়া হয়েছে। তো আমাদের গ্রামে কিন্তু আজকে অনেকেই খেলা দেখতে গিয়েছে। তো আমরা এখানে বসেছি একবার স্টেজের সামনে, আমরা সুন্দরভাবে খেলা দেখতেছি, উপভোগ করতেছি। আসলে খেলাটাকে সামনে থেকে না দেখলে কিন্তু খেলাটাকে সুন্দরভাবে উপভোগ করা যায় না। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আজকের খেলাটা কিন্তু জমে উঠেছে, হাই ভোল্টেজ ম্যাচ ফাইনালের মতন হয়েছে, যেটা দেখার মতো ছিল। আজকে কিন্তু দেশি বিদেশি নামি দামি খেলোয়াড়রা কিন্তু এই ম্যাডাঙ্গর মাঠে এসে উপস্থিত হয়েছিল। সেই পুলিশ গোলরক্ষক এফসির সে ভাইরাল তুষার এসেছে, সে নাইজেরিয়ার কালো মামার এসেছে, নাইজেরিয়ার সেই বিখ্যাত কামারা এসেছে, শেখ কামারা, যাকে পুরো বাংলাদেশ চিনে। সে আবদুল্লাহ এসেছিল শুভ এসেছিল, সেই আরও বাংলাদেশের নামি দামি খেলোয়াড়রা এসেছিলো, বাংলাদেশি ন্যাশনাল টিমের অনেক ভালো ভালো খেলোয়াড়রা এসেছিল। তো খেলা শেষে কিন্তু আমরা গাঙ্গেরকোটবাসীরা কিন্তু আনন্দে ফেটে পড়েছেন, আপনাদের লক্ষ্য করলে দেখতে পাবেন। আসলে খেলা এতদিন একটা টুর্নামেন্টের শেষে ফাইনালে উঠে ফাইনাল খেলাটা জয়লাভ করাটা কিন্তু অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের বিষয়, যেটা আমাদের সেই টিম গাঙ্গেরকোট ফুটবল একাদশ কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তাদের এই অর্থনীতির দিক দিয়ে কিন্তু এগিয়ে। এখন গাঙ্গেরকোট ফুটবল টিম কিন্তু তারা ভালো খেলেছেন, ভালো খেলে কিন্তু জয়লাভ করেছেন। আরেকটি বিষয় লক্ষ্য হলে দেখতে পাবেন কিন্তু আজকে সেই ফিলিস্তিনের জার্সি একটি ভাই উড়িয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে এখন পুরস্কার বিতরণের পালা, এখানে কিন্তু উপদেষ্টার সচিব মহোদয় বসে আছে। তো এখন আমাদের খেলা শেষ, তো আমি কিছু কথা বলে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। এই সবাই ভালো খেলছে। আজকে কিন্তু টুর্নামেন্টের একটি সুন্দর খেলা হয়েছিল, ফাইনাল কিন্তু ফাইনালের মতো হয়েছিল, দেখার মতো ছিল। হোয়াট এ বিউটিফুল ম্যাচ, হোয়াট এ নাইস শট। তো আমরা আনন্দ করতে করতে বাড়ি ফিরে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।